নমস্কার সকলকে। গলদা চিংড়ির আমরা আজ বানাবো মালাইকারি। হ্যাঁ, গলদা চিংড়িতে যদি বেস্ট কোনো প্রিপারেশন হয় সেটা হলো চিংড়ি মালাইকারি। খুব সহজভাবে আজকে আমরা রান্নাটা করব। একটুখানি হলুদ, একটু লাল লঙ্কা আর একটু নুন দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। চিংড়ি মাছের ভেতরে একটা কালো রঙের শিরার মতো থাকে, তো সেটা তার ঠিক মাছ বরাবর কাঁচি দিয়ে কেটে ওটাকে পরিষ্কার করে ভালো মতো কাঠি দিয়ে বের করে দিতে হয়। তারপর চিংড়িগুলোকে আমরা খুব বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো দুপিট ভেজে নেব। তারপরে একটা মিক্সি জারে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত কিছু স্মুথ পেস্ট করে নেব। আর ভিজিয়ে রাখবো কিছু কালো আর সাদা সর্ষাটার সাথে আরেকটা জিনিস ভেজাতে হবে, কাজু আর চারমগজ। এবার খুব ভালো মতো করে শক্ত হয়ে থাকা কিছু টক দই নিয়েছি, যেটাকে আমি হাতের মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই কিন্তু এই রান্নায় না দিলেই না, এটাতেই কিন্তু মেন টেক্সচার এবং টেস্টটা চেঞ্জ হয়। এইবার একটা পাত্রে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদার বাটাটা আমি দিয়ে দিলাম। আর একটু হলুদ, নুন দিয়ে ভালো মতো কষিয়ে সাথে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো মতো কষিয়ে এটাকে ভালো করে রান্না করে একটা পাত্রে আমি তুলে রেখেছি। এইবার আমরা সর্ষেটাকে যেটা বেটে রেখেছিলাম সেটা ভালো মতো সেই তেলেই আমরা ভালো মতো কষিয়ে নেব। তো এবার সর্ষের ব্যাপারে একটা ছোট্ট টিপস দেবো। সর্ষে অনেক সময় কালো কালো হয়ে থাকে বাটার পরেও, তো আমি সবসময় সর্ষেটাকে ছেঁকে নিই যাতে সাদা হয়ে থাকে এবং ওপরের তুষটা বেরিয়ে যায়। এবার সেই সর্ষের মধ্যেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটার যেই মিক্সটা বানিয়েছিলাম সেই কষিয়ে রাখা পেঁয়াজ রসুন বাটাটাকে এই সর্ষের সাথে মিক্স করে দিলাম। আর কাজু আর চারমগজের যে পেস্টটা ছিল সেটা এই পর্যায়ে আমি এখানে মিলিয়ে দেবো। এইবার খুব বেশি করে নেড়ে নেড়ে ধিমি আঁচে এটাকে কষাতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে ধরতে পারে। আর ঠিক যখন ওপরে এরকম তেল ছেড়ে আসবে তখন একটু দুধ দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, কিন্তু নারকেলের দুধ না থাকলে অন্য যদি বাড়িতে গরুর দুধও থাকে সেটাও আপনি মিক্স করতে পারেন। এবার ঢাকা দিয়ে মাছগুলো ছেড়ে ভাপিয়ে ভাপিয়ে রান্না করার সময় ওপর থেকে এরকমভাবে হালকা করে তেল যখন ছেড়ে আসবে তখন একটি পাত্রে আপনি খুব সুন্দর করে সার্ভ করতে পারেন। হয়ে গেল মালাই চিংড়ি রেডি। আর এই মালাই চিংড়ির স্বাদ অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন নামানোর আগে, নাহলে কিন্তু এই রান্নায় একটুখানি চিনি দরকার হয়। টক দই যেহেতু আছে, টক আর মিষ্টিটাকে টেস্টটাকে ব্যালেন্স করে। আমি এটা করেছিলাম পয়লা বৈশাখের জন্য একটু স্পেশালভাবে বাড়িতে গলদা চিংড়ি। এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।